বহুদিন আগে পুরীধামে শ্রী অর্জুন মিশ্র নামে এক সর্বগুণান্বিত পণ্ডিত বাস করতেন। প্রকৃতপক্ষে বিদ্যা যে মানুষকে বিনয় দান করে, শ্রী মিশ্র ছিলেন তার জ্বলন্ত উদাহরণ। এমন শান্তশিষ্ট ও ভগবত প্রেমিক ব্রাহ্মণ খুবই কমই দেখা যায়। অগাধ পাণ্ডিত্য থাকলেও বিষয় বাসনা ছিল তার কাছে বিষবৎ। গ্রাসাচ্ছাদনের জন্য কোনো বৈষয়িক কাজে লিপ্ত না হয়ে শুধু ভিক্ষাবৃত্তি দ্বারা দিনাতিপাত করতেন। অবসর সময় কাটাতেন জপ তপ ও শাস্ত্র পাঠ করে। সবচেয়ে প্রিয় গ্রন্থ ছিল তার শ্রী শ্রী ভগবদ্ গীতা। গীতার প্রতিটি শ্লোক বারবার অধ্যয়ন করে তার গূঢ়ার্থ অনুধাবন করার চেষ্টা করতেন। একদিন গীতা পাঠ করতে করতে একটি শ্লোকে এসে হঠাৎ থমকে গেলেন। অনন্যশ্চিন্তয়ন্তু মাং ইয়ে ন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ যারা অনন্য চিত্তে শ্রী ভগবানের আরাধনা করেন, শ্রী ভগবান তাদের অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি সাধনে ব্রতী হন ও সেই বস্তুর বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। অর্থাৎ শ্রী ভগবান স্বয়ং প্রত্যক্ষভাবে তাদের আশা পূরণের ও রক্ষার ভার বহন করেন। শ্লোকটি পাঠ করেই শ্রী মিশ্রের মনে দ্বিধা ও দ্বন্দ্ব উপস্থিত হল। তিনি ভাবলেন, এ কি কখনো সম্ভব? তার মনে হলো শ্লোকের মধ্যে বোধহয় অত্যুক্তি আছে। অবশ্যই ধর্মপথে থাকলে মানুষের ন্যূনতম বস্তুর অভাব হয় না, কিন্তু নিষ্ক্রিয়ভাবে ধর্ম সাধনা করলে কিভাবে শ্রী ভগবানের প্রত্যক্ষ সহায়তা পাওয়া যায় তা তার কাছে বোধগম্য হলো না। ধর্মনিষ্ঠ শ্রী মিশ্র কিছুতেই এ শ্লোকটিকে অন্তরের সঙ্গে গ্রহণ করতে পারলেন না। তাই তিনি শ্লোকটি কলমের আঁচড়ে এধার থেকে ওধারে কেটে দিলেন। বুঝলেন না, এ তো লেখনী দ্বারা শ্লোক ছেদন নয়, শ্রী ভগবানের শ্রী অঙ্গ লৌহ শলাকা দ্বারা ক্ষতবিক্ষত করা। কেননা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই তো এ শ্লোকের রচয়িতা। গীতা পাঠ সমাপন্তে শ্রী অর্জুন মিশ্র বাইরে গেলেন ভিক্ষা সংগ্রহে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচণ্ড ঝড় ও বৃষ্টি। এ অবস্থায় শূন্য হাতে ফিরে আসতে হলো তাকে। স্বামী স্ত্রী দুজনেই উপবাসী রইলেন। পরদিন বিষণ্ণ চিত্তে শ্রী মিশ্র আবার গেলেন ভিক্ষা সংগ্রহে। এদিকে ব্রাহ্মণীর সময় আর কাটে না। ঘরে নেই এক কণা তণ্ডুল, নেই কোনো শাক সবজি, সুতরাং রান্না বা অন্যান্য কাজেরও কোনো অবকাশ নেই। দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকেন, আমি তো উপবাসী দেহে ঘরেই আছি, কিন্তু লোকটা শূন্য পেটে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে সামান্য দুটি তণ্ডুল কণার আশায়। এ কথা চিন্তা করে ব্রাহ্মণীর মন বেদনায় বিদ্ধ হলো। চোখে এলো অজস্র জলধারা। এমন সময় গৃহের মধ্যে প্রবেশ করল দুটি সুদর্শন বালক। যেমন তাদের উজ্জ্বলতা, তেমনি তাদের মায়াময় দুটি চোখ। সে চোখের আকর্ষণে সর্বস্ব দিয়ে তাদের ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু ঘর্মাক্ত দেহে তারা নানা খাদ্যবস্তুর ভার বহন করে এনেছে। ব্রাহ্মণীর বড় মায়া হলো। ব্রাহ্মণী তাদের আঁচল দিয়ে ঘাম মুছে দিয়ে জড়িয়ে ধরে বললেন, এত চাল ডাল শাকসবজি
কোথা থেকে নিয়ে এলে তোমরা? আর তোমাদের দেহে এত রক্তের ধারাই বা বইছে কেন? দুজনের মধ্যে অপেক্ষাকৃত ছোট কিশোরটি বলল, মা, মিশ্র ঠাকুর এইসব প্রসাদের ভার পাঠিয়ে দিয়েছেন। আর রক্তের ধারা? আমাদের অক্ষমতার জন্য তিনি লৌহ শলাকা দিয়ে পিঠে আঁচড় দিয়েছেন। ছেলেটির কথায় বিস্ময়ে হতবাক হলেন ব্রাহ্মণী। বললেন, এত পর্বত প্রমাণ খাদ্যবস্তু ব্রাহ্মণ পেলেনই বা কোথা থেকে? আর তাছাড়া তিনি তো কখনো কারো গায়ে হাত তোলেন না, অতি নির্বিরোধী মানুষ। কি এমন হলো যার জন্য তোমাদের মতো এমন কোমল দেহে আঘাত করে এমন রক্তারক্তি ঘটিয়েছেন? তাকে তো কখনো এত নিষ্ঠুর হতে দেখিনি। তোমরা সত্য বলছো? অপর কিশোরটি বলল, মা, আমরা সত্য বলছি। মিশ্রের রক্তাক্ত আঁচড়েই আমাদের এই দশা। ব্রাহ্মণী বললেন, কি দিয়ে তোমাদের আঘাত করেছেন? এমন সোনার অঙ্গে আঘাত করতে তার কষ্ট হলো না? তারা বলল, মা, আমরা কিছুই করিনি। শুধু তিনি একটি সরুর লোহার কাঁটা দিয়ে আমাদের দেহে আঁচড় দিলেন। আর কথা না বাড়িয়ে কিশোর দুজন ব্রাহ্মণীর কাছ হতে বিদায় নিল। ব্রাহ্মণীর মনে এত দুঃখ হলো যে তিনি পর্যাপ্ত পরিমাণে তণ্ডুল ও শাকসবজি পেয়েও আহার্য পাক করতে উদ্যোগী হলেন না। মিশ্রের উপর ক্রোধ ও আক্রোশে চুপচাপ শুয়ে রইলেন। এর কিছুক্ষণ পরেই ভিক্ষালব্ধ সামান্য তণ্ডুল নিয়ে ব্রাহ্মণ গৃহে প্রবেশ করলেন। পরিশ্রান্ত ব্রাহ্মণকে দেখেও সামান্যতম অভ্যর্থনা করলেন না ব্রাহ্মণী, বরং ক্রোধোন্মত্ত কণ্ঠে বললেন, কবে থেকে তোমার এমন দুর্মতি হলো বলো তো? এমন নিষ্ঠুরী বা হলে কবে থেকে? অমন সোনার চাঁদ দুটি ছেলেকে আঁচড় দিয়ে রক্তারক্তি করতে একটুও কষ্ট হলো না তোমার? কিসের জন্য এত নিগ্রহ? তুমি না একজন পণ্ডিত? মিশ্র বললেন, কি বলছো তুমি ব্রাহ্মণী? কোন ছেলেদের কথা বলছো তুমি? আর কাদের গায়ে আঘাত করে রক্তারক্তি ঘটিয়েছি আমি? ব্রাহ্মণী বললেন, কেন, যে ছেলেদের কাঁধে বিশাল খাদ্যবস্তুর ভার পাঠিয়েছ, আমি তাদের কথা বলছি। মিশ্র বললেন, খাদ্যবস্তুর ভার? কোথায় সেসব বস্তু? ব্রাহ্মণী বললেন, ওই তো কুঠিরের মধ্যে পাহাড় প্রমাণ তণ্ডুল ও শাকসবজি। তুমি যদি না পাঠাবে তবে এসব এলো কোথা হতে? এবার পর্বত প্রমাণ বিস্ময়ের পালা অর্জুন মিশ্রের। গভীরভাবে চিন্তা করতে লাগলেন। সহসা তার মনে উদিত হলো এ রহস্যের উৎসলোক। তিনি তীক্ষ্ণ ধার লেখনী দিয়ে ছেদন করেছিলেন গীতার সেই অমোঘ বাণী, যোগক্ষেমং বহাম্যহম। এ উক্তি গ্রহণ করতে তার মন কিছুতেই সায় দেয়নি। তাই লেখনী দ্বারা শ্লোকের উপর হস্তক্ষেপ করেছিলেন। শ্রীকৃষ্ণ বলরাম পিঠে ক্ষত নিয়ে বালকের রূপ ধরে এসে খাদ্যবস্তু নিজে স্কন্ধে বহন করে বুঝিয়ে দিলেন শ্লোকের ব্যাপারে তার উপলব্ধি কত ভুল। তিনি শ্লোকের উপরে আঁচড় মেরেছিলেন, তাই কৃষ্ণ বলরামের অঙ্গেও আঁচড় লেগেছে। এই কথা উপলব্ধি করেই মূর্ছিত হয়ে পড়লেন পরম ভগবৎনিষ্ঠ সুপণ্ডিত অর্জুন মিশ্র। ব্রাহ্মণী শশব্যস্তে ব্রাহ্মণের মুখে জলসিঞ্চন করে
তার সংজ্ঞা ফিরিয়ে আনলেন। এরপর সব কথা ব্রাহ্মণীকে বিস্তারিতভাবে খুলে বললেন ব্রাহ্মণ, এবং বললেন, তুমিই ভাগ্যবতী ব্রাহ্মণী। বহু ভাগ্য ফলে তুমি পরমারাধ্য শ্রীকৃষ্ণ বলরামের দর্শন পেয়েছ। লক্ষ লক্ষ যুগ তপস্যা করেও সাধু সন্তরা যা পান না। এ কথা বলেই শিশুর মতো হাউ হাউ করে কাঁদতে থাকলেন পণ্ডিত অর্জুন মিশ্র। সেই মিশ্র ঠাকুর ঠাকুরানীর শ্রীচরণ কৃপা লাগি আমি করয়ে প্রার্থন। জয় নিতাই, জয় মিশ্র ঠাকুর ঠাকুরানী।